আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর কয়েকদিন ধরে একটা কমেন্ট আসতেছে যে ভাই 13 প্রো নিব নাকি S23 আলট্রা নিব। আবার কয়েকজনের মধ্যে এই কনফিউশনটা আছে যে স্যামসাং S23 আলট্রায় নাকি অনেক গ্রিন লাইন চলে আসতেছে। আর 13 প্রো কেমন হবে, আপনার রিকমেন্ড চাই। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড কমেন্টটা করার জন্য। আসলে আমি যে মোবাইল সম্পর্কে এতটা এক্সপার্ট ব্যাপারটা এমন না, তবে যতটুকু আমার এক্সপিরিয়েন্স আছে আর ততটুকু আপনার সাথে শেয়ার করব। আর আমি আইফোন ইউজ করছিলাম 13 প্রো ম্যাক্স, এখন আমার হাতে নাই কারণ আমি সেল করে দিছি। আপনি বলতে পারেন কেন সেল করে দিয়েছেন, যে সমস্যা ছিল নাকি? না, আমার কোনো সমস্যা ছিল না। ভাইয়া এবং আব্বা হেরা বলছে যে মানে বিক্রি করে দিতে, তারপর বিক্রি করে দিছে আর কি। হয়তো পরীক্ষার পরে মাস 13 প্রো ম্যাক্সই নিব, কারণ ওইটা মনে করেন যে একটা ইমোশনের মতো হয়ে গেছে। যাই হোক, আর এখন যে কথাটা বলবো, যে আপনি চিন্তা করতেছেন যে স্যামসাং S23 আলট্রা অনেক গ্রিন লেন্স চলে আসে। ভিডিও করার জন্য আপনি পাবেন হচ্ছে 20x জুম এবং ছবি তোলার জন্য পাবেন 120x জুম। তবে ভিডিও মোটামুটি খারাপ না, ভিডিওতে একটু লেন্স ফালাফালি কমই করে, বাট ইটস ওকে। বাট আই থিঙ্ক এই সেক্টরেও আইফোন বেস্ট হবে, কারণ ভাই আপনি যখন কিনবেন তখনই বুঝবেন আর কি। চলে আসে, রাইট? না ভাই, এখন বর্তমানে স্যামসাং, বাট আমার দেখা মতে আমার নিজের বড় ভাই, আপন বড় ভাই, সে স্যামসাং S23 আলট্রা ইউজ করতেছে অনেক দিন ধরে, প্রায় 2023 সালে কিনছে। এখনও বক্স বুক সবই আছে, এই যে বক্স, এখনও কিন্তু তার ফোনে কোনো কিছুই হয়নি। ওকে, সে কিনছিল 1,04,000 দিয়ে, হয়তো কয়েকদিন পর সেল করে দিবে, কারণ সে স্যামসাং আইফোন 16 প্রো ম্যাক্স নিবে আর কি। ওকে, এখন বলতেছে আরেকজনে বলতেছেন যে স্যামসাং নিব নাকি আইফোনের মধ্যে নিব। ভাই, আমার হাতে যে ফোনটা দেখতেছেন এটা হচ্ছে স্যামসাং S23 আলট্রা, আর আমার ভাই ইউজ করতেছে 2023 সাল থেকে, এখনো কোনো সমস্যা পায়নি। আর যদি আপনি আপনার মেইন ফোকাস যদি ক্যামেরায় থাকে, তাহলে অবশ্যই আপনাকে রেকমেন্ড করবো আইফোন। আমি এই পর্যন্ত অনেক করে ফ্ল্যাগশিপ ফোন ইউজ করছি, বাট এগুলোর মধ্যে সবচেয়ে আইফোনই বেস্ট ছিল ক্যামেরার জন্য। যে আইফোন 13 প্রো বা স্যামসাং S23 আলট্রা, আমি অবশ্যই আপনাকে রিকমেন্ড করবো এইটা, যে আপনি যদি ভিডিও করেন, যদি ভিডিও করার জন্য যদি আপনি ফোন চয়েস করেন, অবশ্যই আপনি আইফোন নেবেন। ভাই আইফোন কেন নেবেন? আপনি বলেন আইফোন তো ন্যাচারালি দেয়। আইফোন ভাই ন্যাচারাল ভাই, সেরা ভিডিও দেয় ভাই, সেরা। এটা আমি ব্যবহার করতেছি আইফোন 8 ভাই আপনার স্যামসাং মনে করেন S22-র মতো মোটামুটি ভিডিও দেয়। হ্যাঁ, মাত্র 13,000 টাকার ফোন। আপাতত এটা ইউজ করতেছি, হয়তো পরীক্ষার পরে আবার ফোন নেওয়া হবে। আর আইফোন প্রো না নিয়ে, 13 প্রো না নিয়ে আপনি 13 প্রো ম্যাক্সটা নেন, মানে আমার সাইড থেকে আমি বলবো যে সবচেয়ে বেস্ট হবে ভাই, বুদ্ধিমানের কাজ হবে। কারণ 13 প্রো ম্যাক্সে অনেক চার্জ থাকে। আর যারা মনে করেন স্যামসাংয়ের কিন্তু জুম দিকে সেরা, বাট জুম কিন্তু ভাই ওই যে 100 যে এক্স জুম, এটাতে ভাই আপনি বেশি দিন ছবি তুলবেন না, দুই একটা রেয়ার না। আর জুমের জন্য যদি নেন, আইফোন বেস্ট, কারণ আইফোনের জুম এমন ফালাফালি করে না যে এক লেন্স পরিবর্তন হয়ে যায় ঠোস করে লাভ দেয় আরও লাভ দেয়, এমন কিন্তু নাই। সো জুমের জন্য যদি নেন, মানে আইফোন 13 প্রো ম্যাক্স মেবি 9x জুম হলো ভিডিওতে, আর নর্মালি হচ্ছে 15x। আচ্ছা, জুম দিয়ে অত ডাজেন্ট ম্যাটার। আর স্যামসাং S23 আলট্রায় 100x জুম আছে, বাট জুম দেওয়া আজ পর্যন্ত বাইরে দেখিনি যে 5টা ছবিও তুলতে। সো আপনি কি জুম দিয়ে ছবি তুলবেন কি না সেটা আপনি জানেন। যদি জুম দিয়ে ছবি তোলেন তাহলে অবশ্যই স্যামসাং নেবেন, আর যদি জুম ছাড়া যদি ছবি তোলেন তাহলে অবশ্যই আইফোন নেবেন। আর ক্যামেরা মানে ফটো এবং ভিডিও করার জন্য আমার রিকমেন্ড থাকবে যে আইফোন বেস্ট, কারণ ভাই আইফোনে মানে এটা কী বলবো, মানে আপনি যখন ব্যবহার করবেন তখনই বুঝতে পারবেন, ঠিক আছে? আইফোন ইজ অলওয়েজ বেস্ট। থ্যাংক ইউ। আমাদের মধ্যে অনেকের ধারণা থাকতে পারে যে স্যামসাংয়ে বেশি চার্জ থাকে, আইফোনে চার্জেই থাকে না। না ভাই, আবার ভাবতে পারেন যে স্যামসাংয়ে 5,000 এমপিআর ব্যাটারি, আইফোনে কত এমপিআর ব্যাটারি, বা দুইটা ফোনেই চার্জের জন্য ভালোই, তবে দুইটা মোটামুটি চার্জের দিকটা সেম অলমোস্ট। আর যে ব্যাপারটা ডিসপ্লে, যে ব্যাপারটা আইফোনে স্যামসাংয়ের মতো ডিসপ্লে এখনও গ্রিন লাইন এখন আসেনি, তবে ভাইয়ার ফোনও আসেনি। আমি যেটা ইউজ করছিলাম ওইটা আমার কোনো গ্রিন লাইন এখন হয়নি কে। আর যার কাছে বিক্রি করছি সেও এখানে গ্রিন লাইনে কোনো প্রবলেম পায়নি, সেও আপডেট দিচ্ছে তার হাতে নিয়ে একবার আগে। সো এটা নিয়ে কোনো ভয় নেই, আপনি প্রো ম্যাক্সটা নেন, কারণ প্রো ম্যাক্সটা 65,000-এর কাছাকাছি পাওয়া যাবেন। আগে এখন ফোনের একটু দাম বেড়ে গেছে। আর আর 13 প্রোটা মেবি 58,000, মানে 55-58 এগুলোর মধ্যে আর কি, 256 জিবি যেটা আগে। তবে একটু ব্যাটারি হেলথ দেখা বলতে ফোনটা একটু দেখে নিয়েন আর কি, যদি পুরোটা নেন বা পুরো ম্যাক্সটা নেন, একটু দেখে নিয়েন আর কি। একটা ভিডিওতে বলছি যে যদি ক্যামেরার ভিতরে যদি কোনো ময়লা দেখেন, তারা 100% মনে করবেন যে ফোনটা খোলা হয়েছিল। আর যে স্যামসাং S23 আলট্রা ফোনটা, তবে ডিসপ্লে ভাই, ফোনের ডিসপ্লের দিক দিয়ে মানে স্যামসাং বেস্ট, মানে মানে অনেক সুন্দর আর কি, উজ্জ্বল দেখায়। তবে
আপনি যদি স্যামসাংয়ের মনে করেন যে একটা ফটো তুলেন, তবে ওই স্যামসাং ফোনে অনেক সুন্দর দেখা যাবে। আপনি আবার অন্য একটা ফোনে নিয়ে দেখেন, ওই ফটোটা অতটা ভালো দেখা যাবে। তবে আইফোনের ফটো যেই ফোনে নেন না কেন ভাই, জল জল করেই আর কি। জাস্ট ভিভেট মানে কি, ভিভেট মানে উজ্জ্বল, মানে ওই উজ্জ্বলটা সব ফোনেই দেখা যায় আর কি। সো আশা করি আপনি একটা তথ্য পাইছেন। সো স্যামসাং S20 যদি ক্যামেরার জন্য নেন আইফোন বেস্ট, যদি ডিসপ্লে দেখে নেন বা গেম খেলবেন তাহলে আই থিঙ্ক আইফোন 6 S23 আলট্রা বেস্ট। সো কারণ আমার ভাই ইউজ করতেছে। সো দ্যাটস অল, আর কি বলবো। সো ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন সো ইউ ক্যান comment it and next time I will give you answer. So that's all, thank you so much for watching this video and stay well, stay safe, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং যেই ভাই দুইটা কমেন্ট করছিলেন আশা করি আনসার পাইছেন। যদি ক্যামেরার জন্য নেন আইফোন বেস্ট, মোটামুটি যদি চার্জের জন্য নেন তাহলে প্রো ম্যাক্সটা বেস্ট। মানে আইফোন 13 প্রো এবং প্রো ম্যাক্সটা অলমোস্ট সেম ক্যামেরা। তবে যে চার্জের জন্য একটু চার্জ যদি বেশি নিতে চান বা চার্জ জানি বেশি থাকে, দিনে একদিনে চার্জ দিলে জানি 5-8 ঘন্টা, না 8 ঘন্টা চার্জ, 7-8 ঘন্টা, তাহলে অবশ্যই আপনাকে রিকমেন্ড করবো আপনি প্রো ম্যাক্সটা নেবেন। ওকে, প্রো ম্যাক্স। আর গেমিংয়ের জন্য স্যামসাং বেস্ট।